নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো ফুলকপি দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি। তার জন্য আমি এখানে একদম ছোট সাইজের ছোট ছোট ফুলকপি নিলাম। শুরুতেই আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আজকের ফুলকপি রান্না করব আমি চিকেন দিয়ে, তাই এখানে একটা চিকেনের বুকের পিস নিয়েছি। শুরুতে আমি ফুলকপির সাথে এই চিকেনের পিসও কেটে নেব। ফুলকপি আর চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ফুলকপি এরকম টুকরা টুকরা করে কেটে নিলাম। যেহেতু আমার ফুলকপিগুলো ছোটো ছিল, তাই একটা ফুলকপিকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। সঙ্গে চিকেনটাও কেটে নিলাম। শুরুতে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। শুরুতেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। তারপর হলুদ। এখন ভালোভাবে মেখে নিয়ে ভেজে নেব। ভাজার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব ফুলকপি। ফুলকপি আমি নেড়ে চেড়ে 3-4 মিনিট যাবৎ ভেজে নেব। এর চেয়ে বেশি লাল করে কিন্তু ভাজবো না। কিছুক্ষণ সময় ধরে ফুলকপি ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। ফুলকপি সব ভেজে তুলে নিলাম। ফুলকপি ভাজার তেলে দিয়ে দেব চিকেনগুলো। আমি তো আজকের রান্নাটা বসালাম চিকেনের বুকের পিস দিয়ে। আপনারা চাইলে চিকেনের অন্যান্য অংশ দিয়েও এই রান্নাটা করতে পারেন। নেড়ে চেড়ে আমি চিকেনটাও ভেজে নেব।
4-5 মিনিট আমি সময় ধরে চিকেন ভেজে নিলাম। এখন চিকেন তেল থেকে তুলে নেব। একে একে সবগুলো চিকেন তুলে নিলাম। এখন চিকেন ভাজার তেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা, তারপর 3-4টার মতন এলাচ, তারপর দিচ্ছি 2টা দারুচিনি। হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি তো চিকেন ভাজার তেলেই আজকে রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। আমার এভাবে ভালো লাগে, তাই এভাবে করে নিলাম। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন আদা আর রসুন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মশলা। আমি একটা বাটিতে নিয়েছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার, সঙ্গে নিয়েছি লবণ। সব একসাথে দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দেব, যাতে মশলা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তরকারির সুন্দর ফ্লেভারটা আর থাকে না, পোড়া পোড়া একটা স্মেল চলে আসে, তখন আর ভালো লাগে না খেতে। তাই ঠিকঠাকভাবে কষানোটা করতে হবে। আমি আবারও একটু পানি দিচ্ছি। 2বার আমি পরপর পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ ভালোভাবে কষানোর উপরে কিন্তু নির্ভর করে তরকারির ভালো মন্দ স্বাদ। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমি 2বার পরপর পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি।
বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তেল কিন্তু উপরে ভেসে আসলো। এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। আমি আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে, তাই আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। অবশ্য ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি আমার পরিমাণ মতন ঝালটা দিলাম। আবারও অপেক্ষা করব যেন টমেটোটা ভালোভাবে কষিয়ে যায়। টমেটোটাও কিছুক্ষণ সময় ধরে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি। কেউ বা বলে ফুলকপি, কেউ বা বলে শালগম। আমরা কিন্তু শালগম বলে থাকি। ফুলকপি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না, কারণ ফুলকপি আমি আগেই ভেজে রেখেছিলাম। কিছুক্ষণ সময় ধরে ফুলকপি আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিকেন। চিকেন দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। চিকেন দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও অপেক্ষা করব যাতে ভালোভাবে চিকেনটাও কষানো হয়। কিছুক্ষণ সময় ধরে চিকেনটাও ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম তেল উপরে ভেসে আসলো। অর্থাৎ ভালোভাবেই ফুলকপি আর চিকেন কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে ভালোভাবে চিকেন আর ফুলকপি সিদ্ধ হয়ে আসে। ভালোভাবে কষানোর পর আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, যাতে ফুলকপি আর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসব কিছুক্ষণ পর। পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমি ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে আসলাম, তাই একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো।
বন্ধুরা, আবারও চলে আসলাম, একটু নেড়েচেড়ে মিশিয়েও নিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। একটু গামাখা গামাখা ঝোল থাকবে, তাই সেভাবেই পানিটা দিয়েছি। আপনারা চাইলে আর একটু শুকনো শুকনোও রান্না করতে পারেন, তবে গামাখা একটু ঝোল থাকলে ভালোই লাগে খেতে। এটা সাদা ভাত বলে কথা না, এরকম একটু গামাখা ঝোল থাকলে রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে। আমি এখন এই পর্যায়ে এসে উপরে কিছুটা দিয়ে দেব গরম মশলা পাউডার। এখন আবারও ঢেকে কিছুক্ষণ রেখে দেব চুলার উপর। ফিরে আসবো কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা, আমার আজকের রান্না কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, কতই না সুন্দর দেখাচ্ছে। ভীষণ মজার কিন্তু খেতে। চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।